নারায়ণগঞ্জে বিএনপির উদ্যোগে সদ্য প্রয়াত জাতীয় চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের পুরাতন থানা এলাকায় অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরনবী জনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুচক্রীদের হাতে শাহাদাত বরণ করলে বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্যতা সৃষ্টি হয়। নেতৃত্বের এই শূন্যতাকে কাজে লাগিয়ে এরশাদ মতো স্বৈরাচার ক্ষমতাকে দখল করে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষার জন্য আমাদের সমবেত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। উক্ত দোয়া মাহফিলে জেলা ও মহানগর বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি জোট থেকে নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনীত জমিয়েতে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাশেমি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড সাখাওয়াত হোসেন খান এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য প্রার্থনা করেন। এতে বক্তারা বলেন, দেশের রাজনীতিতে সত্যনিষ্ঠা ও নেতৃত্বের মর্যাদা রক্ষার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে একত্রিত হতে হবে। দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে বিএনপি নেতা ও কর্মীরা দেশ ও জনগণের কল্যাণের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার পুনঃপ্রকাশ করেন। এতে স্থানীয় জনগণও গভীরভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন।